জানতাম এমনটাই হবে, জানতাম। কি করে জানতাম? কারণ এটাই হওয়ার ছিল, এটা হওয়ার ছিল বলে এটা হলো। তুমি একটা সম্পর্কে যাচ্ছ, সেই মানুষটাকে নিয়ে তুমি নানান রকম ভাবনা চিন্তা করছো, আর শেষে দেখছো যে সেই মানুষটা তোমার প্রতি লয়াল হচ্ছে কিনা, সেই মানুষটা তোমার খেয়াল রাখছে কিনা, কারণ তুমি সবটা খেয়াল তার রেখে নিচ্ছ। ইয়েস, তুমি তার সমস্ত খেয়াল রাখছো। সে কি করতে ভালোবাসে, সে কি করতে ভালোবাসে না, সে তোমার খেয়াল রাখছে কি না, সেটার থেকে বেশি তার খেয়াল তুমি রাখছো। এক্স্যাক্টলি, তোমার খেয়াল সে রাখছে কি না তার থেকে বেশি খেয়াল রাখছো তুমি তার। তোমার মনে হচ্ছে ভালোবাসা যতক্ষণ আমার খেয়াল না রাখলেও হবে, আমি তার খেয়াল রাখি। ভাই, এই করেই তো মানে সেই নিচের জিনিস ওপরে তুলে দিচ্ছ তুমি, লাথির ডেকে চড়ে তুলে দিচ্ছ তুমি। হয় নাকি? কোনো দিন হয়? তুমি একা তাকে ভালোবাসবে, মানে এই ভালোবাসার ভিতরে কাজটা শুধু তুমি একা করে যাবে, যেটা দুজন দুদিক থেকে করে একসঙ্গে। তুমি একা করে যাবে, তাকে তাকে ভালোবেসে যাবে, একা একা ভালোবেসে যাবে তাকে তুমি, আর সে কিছু করবে না। তার দিক থেকে তোমার কিছু চাই না। বাট দিতে দিতে একটা দিন যখন খালি হয়ে যাবে না, যেদিন খালি হয়ে যাবে সেদিন বুঝতে পারবে ভাই চাই কি চায় না। আরে দিতে দিতে একদিন চায়ের পাত্রটাও খালি হয়ে যায়, তখন চায়ের পাত্রটাও ভাবে সালা গাদ্দার কোথাকারে, চা খেয়ে গেল সব ধুয়ে পর্যন্ত দিয়ে গেল না। দিতে দিতে একদিন সব খালি হয়ে যায়। একা তুমিই দিচ্ছ সম্পর্কে, তুমিই খেটে যাচ্ছ ভাই, তুমিই লাঙল দিয়ে যাচ্ছ, আর অন্য কেউ সাথে জলও দিচ্ছে না। হবে ফল, হবে, সেটা এক্সিস্ট করবে। শুকনো মাটিতে লাঙল দিয়ে কী লাভ ভাই? যেখানে কোনো দিন ফল হবে না, যেখানে কোনো দিন একটা প্রাণের সঞ্চার পর্যন্ত দেখা যাবে না, সেখানে লাঙল দিয়ে লাভ আছে? খরা হবে তো, ধুলো হয়ে যাবে সব কিছু। সম্পর্কটা তো ধুলো নয়, সম্পর্কটা তো ছেলে খেলা কিছু নয়, সম্পর্কটা তো দুদিক থেকে আসে, দুদিক থেকে তার দায়িত্ব পালন করতে হয়। তুমি একা তাকে ভালোবেসে যাবে, আর সে তার নিজের মানমানি করে যাবে, সে তার নিজের যা ইচ্ছা তাই করে যাবে, সে তার নিজেকে ভালোবাসা বলো, সে তার বন্ধুদের সঙ্গে থাকা ভালো, সে তার ইচ্ছা মতো চলা ভালো, সে সব কিছু করে যাবে। তুমি সেখানে কোনো অপোজ করতে পারবে না যে তোমার এটা আমার পছন্দ নয়, তুমি এটা কেন করছো, এসব বলতে পারবে না। কিন্তু তুমি শুধু তাকে ভালোবাসতে পারবে, অথচ সে তোমাকে ভালোবাসে কি না সেই খোঁজটাও তুমি নিতে পারবে না। আর সে হয়তো মুখে বলছে, ভার্বালি চাই, হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি, চলো একসঙ্গে মিট করি। সপ্তাহে কি মাসে একদিন একটা মিটিংয়ের পর কি এটা ডিসাইড হয়ে যায় যে সে তোমাকে খুব ভালোবাসে, বা সে তোমাকে তার লাইফের একটা এক্সটেন্ডেড পার্ট করে রাখেনি, সে তোমাকে তার লাইফে একটা বেশ ইম্পর্ট্যান্ট জায়গা দিয়ে রেখেছে। যতটা ইম্পর্টেন্ট বা 50-50 জায়গাটা তুমি দিয়ে রেখেছো, সেও যে দিয়ে রেখেছে, এই কথাটার কি গ্যারান্টি আছে, এই কথাটার কি প্রমাণ আছে? সম্পর্ক তো বন্ধু বান্ধবদের সঙ্গে আমাদের হয়, তাদের সঙ্গে আমরা কদিন দেখা করি তাদের সঙ্গে করি না, তাদের সঙ্গে আমাদের দেখা করার কোনো প্রয়োজন হয় না। বাট বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হওয়া আর সেই মানুষটার সঙ্গে দেখা হওয়ার ভিতরে অনেক ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় অনেক রকম আড্ডা মারা যায়, অনেক রকম আলবাল কথা বলা যায়, তার সঙ্গে তো এটা বলা যায় না। তার সঙ্গে আড্ডা অবশ্যই মারা যায়, ভাট অবশ্যই বকা যায়, কিন্তু সম্পর্কের যে আই কন্ট্যাক্ট, সম্পর্কের যে একটা রিলায়াবিলিটি, সেটাও প্রতি মুহূর্তে সেই ভাইবটার আদান প্রদান লাগে, যেটা বন্ধু বান্ধবের সঙ্গে হয় না। ক্যাজুয়াল হয় ব্যাপারটা, সম্পর্কের ক্ষেত্রে ব্যাপারটা এতটা ক্যাজুয়াল হয় না। আর যে মানুষগুলো ক্যাজুয়ালি খুব সম্পর্ককে নিয়ে যায় না, তারা এন্ড অফ দ্য ডে আলাদা হয়েই যায়। তারা এই ভাবনা চিন্তা রাখে, তু নেই তো অর সেই, অর নেই তো অর সেই। একটা মানুষের স্টেবল থাকা তাদের জন্য নয়, তারা পারেও না, সবটাই ক্যাজুয়াল নিয়ে নিচ্ছে। আর এই সব মানুষের পাল্লায় পড়ে মানুষ সব থেকে বেশি ঠকে। তারা বলে, আমি ঠকেছি। আরে তুই জেনে বুঝে গিয়েছিস ওখানে ঠকতে, তুই জানিস ওখানে সুট্টা খেলা হচ্ছে, তুই জানিস ওখানে জুয়া খেলা হচ্ছে, তারপরে তুই গিয়েছিস, ভেবেছিস তুই ওখান থেকে লাভ করে আসতে পারবি। লাভ করে আসতে পারিস নি, তুই হেরে গিয়েছিস। কটা লোক জুয়ায় কি লাভ করে? তোরও কেসটা সেম ভাই। সম্পর্কে যাওয়ার আগে ভাব, সম্পর্ককে ইম্পর্টেন্স দেওয়ার আগে ভাব, তারপর তো বুঝবি ভাই।
এমনি এমনি হয় না, ক্যাজুয়ালি কোনো সম্পর্ক, ক্যাজুয়াল বলে কিছু হয় না সম্পর্কের ক্ষেত্রে, হয় না, হবেও না, কখনোই হবে না জিনিসটা, মাথায় রাখিস।